হ্যালো বন্ধুরা, ফিশিং অন সুন্দরবন টু পাথর প্রতিমার চ্যানেল থেকে আপনাদেরকে সবাইকে জানাই বুক ভরা ভালোবাসা ও শুভেচ্ছা। আজকের ফিশিংটা সম্পূর্ণ আলাদা একটা ফিশিং হতে চলেছে। আর আমরা যে জায়গায় ফিশিংয়ে গেছিলাম খুবই রিস্ক একটা, আমরা খুব রিস্ক নিয়ে গেছিলাম আমরা ফিশিং করতে। কারণ যে স্থানে গেছিলাম সেই স্থানে বাঘের বসবাস। আমরা সেই জায়গায় গিয়েও আপনাদের জন্য ফিশিং করেছি যাতে আপনাদেরকে দেখাতে পারবো। কারণ আপনাদের কাছ থেকে আমরা যে ভালোবাসা পেয়েছি, আমরা চাই আরও আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে, অ্যান্ড আপনারা আমাদেরকে আরও ভালোবাসা দিন। আর আমরা বেরিয়ে পড়েছি, আমরা এই গলি দিয়ে আমরা বেরোবো, বাই নদীতে যাবো। তবে সবেই আমাদের যাত্রা শুরু হলো। এবার দেখতে থাকুন বন্ধুরা, কি হয় কি না হয়, আস্তে আস্তে সবই দেখতে পাবেন। আর এই যে নদীটা দেখছেন, এটা ছোট্ট একটা নদী, এটা দিয়ে আমরা বড় নদীতে ঢুকবো, এটা দিয়ে বেরিয়ে আমরা বড় নদীতে ঢুকবো। তো বন্ধুরা দেখতে থাকুন। বন্ধুরা বলতে বলতে আমরা বড় নদীতে ঢুকে গেছি। আর দেখুন নদীটা কত বড়। আর এই নদী পেরিয়ে আমরা যে জায়গায় ফিশিংয়ে যাবো, যে জায়গায় মাছ হবে, আমরা সেই জায়গাটাতেই যাব। আর দেখুন কোনখান থেকে আমরা বেরিয়েছি বন্ধুরা, দেখতে থাকুন, ভালো লাগবে আপনাদের অবশ্যই ভিডিওটা। আর সাথে থাকুন বন্ধুরা, আপনাদের ভালোবাসা আমাদের খুবই প্রয়োজন, আপনারা সাথে থাকুন বন্ধুরা। আজকের আমাদের চরপাটা জাল, আর চরপাটা জাল ফিশিং করতে গেলে আমাদের সন্ধ্যের মুখে জালটা আটতে হয়। আর আমরা কয়েকজন মিলে আছি, তো আমাদের তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতেই হবে। দেন আমাদের খোলের ভেতরে দুটো কাঁকড়া আমরা পেয়েছিলাম, আর সেই দুটো কাঁকড়ায় ধরছে, ওটাকে ধরে রান্নাবান্না করা হবে, অ্যান্ড আমরা খাবো ওটাকে রান্নাবান্না করে। আর সেটাই আপনাদেরকে দেখাবো বন্ধুরা, আমরা কত মজা করেছি। আপনারাও দেখুন, আনন্দ পান, মজা করুন। দেখুন বন্ধুরা, এই যে হাঁড়ি, আর এই হাঁড়িতে ভাত বসানো হবে। আর ভাতের জন্য হাঁড়িটাকে একটু পরিষ্কার করে নিচ্ছে। আর এদিকে দেখুন বন্ধুরা কীভাবে কাঁকড়া ধরছে। কাঁকড়াকে ধরা হয়ে গেছে, এবার কাঁকড়াটাকে জাস্ট কোটা হবে, কোটার পরে কাঁকড়াটাকে রান্না বান্না করা হবে। সবে একটা কাঁকড়া ধরেছে, আর একটা কাঁকড়া ধরতে বাকি আছে, সেটাই ধরছে। তো বন্ধুরা দেখুন কত সুন্দর একটা ব্লগ, আর খুব ভালো লাগবে বন্ধুরা। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। দেখুন বন্ধুরা সব কিছুই রেডি হয়ে গেছে, আর হাঁড়ি ফাঁড়ি সব ধোয়া হয়ে গেছে। এবারে আমরা চালটাকে জাস্ট পরিষ্কার করব। আর দেখুন নিচে মনে হয় এখনও কী করছে এটা আমি ঠিক বুঝতে পারছিলাম না। তবে এই দেখুন বন্ধুরা এই চালটাকে আমরা পরিষ্কার করব। পরিষ্কার করে আমরা দুটো কাঁকড়ার কথা বলেছিলাম না বন্ধুরা, দেখুন কাঁকড়াকে ধরে ওটাকে কোটা হচ্ছে। আর দেখুন এখনকার কাঁকড়াতে প্রচণ্ড ঘি। আর এই কাঁকড়া বন্ধুরা যদি আপনারা খান, খুবই সুস্বাদু একটা কাঁকড়া আপনারা খাবেন। আর দেখুন বন্ধুরা কত ঘি কাঁকড়ার খোলে, কত ঘি। কাঁকড়াটাকে ভালো করে পরিষ্কার করছে, পরিষ্কার হয়ে গেলেই আমরা রান্না বান্না করতে। কাঁকড়াটা পরিষ্কার হয়ে গেছে, কত ফ্রেশ কাঁকড়া দেখুন, আর কত ঘি বেরিয়েছে দেখুন বন্ধুরা। আর এই কাঁকড়াটাকে আমরা এবারে রান্না করতে বসাবো। আর ওদিকে জ্বালানিটা রেডি করছে, কারণ আগুন তো লাগবেই। সেই কারণে গাছ থেকে আমাদের আনাজ কাটা হচ্ছে। আর এই আনাজ কাটা হয়ে গেলেই রান্না করব। আর ভাত ওদিকে বসে গেছে আমাদের, দেখুন বন্ধুরা।
আমাদের রান্না বান্না প্রায় কমপ্লিট, আর আমরা খেতেও বসে গেছি। আর দেখুন সবাই মিলে আমরা খাচ্ছি। আর ওই দুটো কাঁকড়া যে ছিল, ওই দুটো কাঁকড়া মিলিয়ে রান্না করে আমরা 5 জন বসে খাচ্ছি। আর খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা হালকা করে রেস্ট নেব, আর রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়বো চরপাটা জাল ফেলতে। এখন আমরা রেস্ট নেব, আর রেস্ট নিচ্ছি আমরা। আর রেস্ট নেওয়ার পরেই আমরা ফিশিংয়ে বেরিয়ে পড়বো।